পৃথিবীতে বহু মানুষ মনে করি জানেন যে পৃথিবীতে কেউ কারো নয়। পৃথিবীটা চলছে স্বার্থের উদ্দেশ্যে, স্বার্থ নিয়ে। স্বার্থ আছে, মানুষ আছে। স্বার্থ শেষ, মানুষ শেষ। আসলে কথাটা সব সময় নয়, কিছু মানুষের বেলায় কিংবা বহু মানুষের বেলায় প্রযোজ্য হতে পারে। কিন্তু যখন আমরা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রকাশ করতে গিয়ে সোজা বলে বসি পৃথিবীতে কেউ কারো নয়, কথাটা পৃথিবীতে কেউ কারো নয় শুধুমাত্র নিজের জন্য প্রযোজ্য হতে পারে। কারণ আশেপাশে আমরা যাদেরকে ভরসা করেছি, বিশ্বাস করেছি, ভালোবেসেছি নিঃস্বার্থভাবে, যেভাবে হোক, সময়ের আবর্তে তারা হারিয়ে গেছে। তখন সেটা নিজের মেনে নিতে অনেক কষ্ট হয়। কিন্তু সেটাকে প্রকাশ করতে গিয়ে যখন আমরা ঢালাও বলে বসি পৃথিবীতে কেউ কারো নয়, কথাটা কি সত্য? কথাটা সত্য না। কথাটা হচ্ছে আপেক্ষিক। আপনার ক্ষেত্রে সত্য হতে পারে, আমার ক্ষেত্রে নাও হতে পারে। হয়তোবা উপস্থিত না হতে পারে আমার ক্ষেত্রে, কিন্তু ভবিষ্যতে হতে পারে। কিন্তু তাই বলে আমি তো এটা বলতে পারি না যে পৃথিবীতে কেউ কারো নয়। আর সব থেকে বড় কথা কি জানেন, পৃথিবীতে কেউ কারো না বলার থেকে ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি, আপনার যা আছে আপনি আপনার জানার সর্বোচ্চ ভালোটা করেছেন, চেষ্টা করেছেন। এর থেকে ভালো করা সম্ভব সেটা আপনার জানা নেই। মানে উপস্থিত আপনার যেন সর্বোচ্চ ভালোটাই করেছেন, কিন্তু করার পরে যখন আমরা বিনিময়ে আশা ছেড়ে দেব, মানে এটা আশা করব না যে আমাকে কেউ ফেরত দিবে যা করলাম তার। তবে স্বস্তিতে বলেন, শান্তিতে বলেন, থাকাটা সহজ। যখন আমরা কিছু দিয়ে পাওয়ার আশা করি আজ নয়তো ভবিষ্যতে, তখন সেটা ফেরত না পেলে না এই ধরনের কথাবার্তা আসে। আমি আপনাকে ভুল বলছি না, কিন্তু এই যে বললেন বা এই যে যারা বলেন পৃথিবীতে কেউ কারো না, সবাই স্বার্থের জন্য চলে, আসলে এই অনুভূতিটা না নিজের জন্য শান্তিদায়ক না, স্বস্তিদায়ক না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করিয়েন, আপনি যেটা বললেন সেটা কি আপনাকে শান্তি দেয়? একটু মনোযোগ দিয়ে খেয়াল করিয়েন, শান্তি দেয় না। তো যে সিদ্ধান্তে পৌঁছানোর পর সিদ্ধান্তর উদ্দেশ্যই থাকে নিজেকে ভালো রাখা, সেই সিদ্ধান্তে পৌঁছানোর পরে যদি দেখেন বা দেখতেছেন যে না, সেই সিদ্ধান্ত আপনাকে ভালো রাখছে না, স্বস্তি দিচ্ছে না, শান্তি দিচ্ছে না, তাহলে তো সেই সিদ্ধান্তের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন প্রয়োজন, তাই না?